অটোডেস্ক ভিশন 360 এর অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব সারফেস এবং ফর্ম নিয়ে। সারফেস এবং ফর্মের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করে আমরা ভিডিও টিউটোরিয়াল পর্বটি আজকে পর্বের মাধ্যমে শেষ করব। তো চলুন শুরু করা যাক। ভিশন 360 ওপেন করার পরে আপনাদের সর্বপ্রথম যে উইন্ডোজটি আসবে, এখানে সলিড অবস্থায় সলিড ট্যাবে আপনাদের উইন্ডোজটি আপনারা পাবেন। তো সলিড ট্যাবের পাশে আমাদের সারফেস ট্যাবটি আছে। তো চলুন আজকে সারফেস দিয়ে শুরু করি। সারফেস ট্যাবে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা 3D স্কেচে যদি যাই, এটি ফেস সিলেক্ট করি, তাহলে আমরা আগের মতোই স্কেচের অপশনগুলো পাবো। এবার আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করি, এর ডাইমেনশন সিলেক্ট করি, স্কেচ দিই। এরপরে আমরা সারফেসের দেখতে পাচ্ছেন রিভলভ, সুইপ, এছাড়া আরও অন্যান্য অপশন রয়েছে। তো আমরা এক্সট্রুড সেটি দেখি। এক্সট্রুড দিলে আপনারা দেখতে পাচ্ছেন সলিডের মতো এখানে কোনো প্লেনের এক্সট্রুশন হচ্ছে না, বরং যে আমাদের এইজগুলো রয়েছিল অর্থাৎ ধারগুলো ছিল চতুর্ভুজের, সেই ধারগুলো এক্সট্রুড অবস্থায় রয়েছে এবং এক্সট্রুড হয়ে এটি একটি 4 তল বিশিষ্ট একটি ক্ষেত্র গঠন করেছে। এটি মূলত একটি সারফেস বা সমতল ক্ষেত্র, এটি কোনো সলিড বস্তু অবস্থায় নেই। এখানে আমাদের নিউ বডি বা কম্পোনেন্ট আকারে আমরা সেভ করতে পারবো। তারপর আমরা ওকে দিই। এরপরে আমরা যে বাম দিকে প্যাচ অপশনটি রয়েছে এটি সিলেক্ট করি, দেখি এর কাজ কি। এখানে প্যাচ অপশনে গেলে আপনাদের বাউন্ডারি এজ সিলেক্ট করতে বলবে। তো বাউন্ডারি এজ হিসাবে আমরা উপরে যে বাউন্ডারি রয়েছে এটি সিলেক্ট করি, যেটি খোলা অবস্থায় রয়েছে, এবং আমরা নিচের বাউন্ডারিটি সিলেক্ট করতে পারবো না এখন, এটি একটি বাউন্ডারি নেবে, ওকে দিই। এবং আমরা আবার প্যাচ সিলেক্ট করার মাধ্যমে নিচের বাউন্ডারিটিও প্যাচ করে দিই। ইন্সপেক্টে গেলে আমরা সেকশন অ্যানালাইসিসে যাই, দেখতেই পাচ্ছেন এটির ভিতরটি ফাঁকা, অর্থাৎ এটি শুধুমাত্র 6 তল বিশিষ্ট একটি ভিতরে ফাঁপা একটি বস্তু হিসাবে রয়েছে, এটি কোনো সলিড অবস্থায় নেই। তো এখন আমরা সেকশন অ্যানালাইসিস ওকে করি। আর বডিসে গেলে আপনারা দেখতেই পারবেন এখানে আমাদের প্যাচ করা দুটি এবং মূল বডিটি রয়েছে। এখন চলুন আমরা দেখি এটা কীভাবে সলিডে রূপান্তরিত করতে হয়। কোনো সারফেস বডিকে সলিড বডিতে রূপান্তরিত করার জন্য আপনাদের স্টিচ বা সেলাই যে অপশন রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এখানে স্টিচ অপশনে যদি আপনারা মাউস রাখেন তাহলে দেখতেই পারবেন এখানে বলছে জয়েন সারফেসেস টু মেক এ সিঙ্গেল সারফেস বডি অর সলিড বডি, অর্থাৎ এর মাধ্যমে আমরা সারফেস বডিকে সলিড বডিতে রূপান্তরিত করতে পারবো। এরপর আমরা জয়েন অপশনটি সিলেক্ট করি, টলারেন্স মিনিমাম রাখি, ওকে দিই। এখন আপনারা দেখতেই পাচ্ছেন স্টিচ করার পরে বডিসে একটি সলিড বডি হিসেবে রূপান্তরিত হয়ে গিয়েছে। যদি আরও বিস্তারিতভাবে দেখতে চান তাহলে ইন্সপেক্ট থেকে সেকশন অ্যানালাইসিসে গিয়ে ভিতরে নিয়ে দেখতেই পাচ্ছেন এখন আগের মতো এটি ফাঁপা নেই, অর্থাৎ এর ভিতরে এখন সলিড অবস্থায় দেখাচ্ছে, আমাদের বস্তুটি একটি সলিড বডিতে পরিণত হয়েছে। এখন যদি আমরা একে আবার সারফেস বডিতে রূপান্তরিত করতে চাই, অর্থাৎ সলিড বডিতে যদি আমরা সারফেস বডিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আনস্টিচ দিয়ে সম্পূর্ণ সলিড বডিটি সিলেক্ট করে ওকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এটি পুরো সলিড বডিটিকে মোট 6টি সারফেসে অর্থাৎ এই চতুর্ভুজের 6টি তলে ভাগ করে ফেলছে। এখন আমরা আরেকটি জিনিস দেখি, মডিফাই যে এক্সটেন্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন ধার এক্সটেন্ড করতে পারবেন ফ্রিলি। এইভাবে আমরা বিভিন্ন ধার এক্সটেন্ড করতে পারছি। এখানে আপনারা 3টি অপশন রয়েছে, ন্যাচারাল, পারপেন্ডিকুলার এবং ট্যানজেন্ট। পারপেন্ডিকুলার হচ্ছে ওই ধারের সাথে লম্বভাবে এক্সটেন্ড করবে, আর ন্যাচারাল
ধার বরাবরই আপনাকে এক্সটেন্ড করাবে। আমরা এক্সটেনশনগুলো ক্লোজ করি এবং পুনরায় সলিড অবস্থায় ফিরে যাই। সলিড অবস্থায় ফিরে যাওয়ার পরে আমরা যদি ফিলেট দিই, দেখতেই পাচ্ছেন এই স্বাভাবিক ফিলেট আকারে ওই সলিডে ফিলেট নিচ্ছে। তো আমরা যদি আবার আনপ্যাচড অবস্থায় যাই এবং তারপরে ফিলেট দিই, তো বুঝতেই পারছেন এখানে যেহেতু আনপ্যাচড অবস্থা রয়েছে, এটিও তার একটি প্রমাণ যে এখানে আমাদের সারফেস দুটি আলাদা রয়েছে। এখানে আমরা আরেকটি জিনিস দেখে আসি, সেটি হচ্ছে ট্রিম। ট্রিমের মাধ্যমে আমরা কোনো অতিরিক্ত অনাকাঙ্ক্ষিত সারফেস বাদ দিতে পারবো। ট্রিম টুল হিসেবে আমরা এই ভিতরের সারফেসটি সিলেক্ট করি এবং আমরা যে অতিরিক্ত সারফেস বাদ পড়েছে এই ট্রিম টুলের অংশের বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ধারের যে সাইডটুকু রয়েছে এটি আমাদের এখানে বর্ধিত অংশ, এটিকে আমরা ইচ্ছা করলে এই ট্রিম টুল দিয়ে এভাবে বাদ দিয়ে দিতে পারি। ওকে করি, দেখতে পাচ্ছেন আমাদের ট্রিম টুলের মাধ্যমে আমরা এই ধারটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। তো আমরা এখন আবার সারফেস অবস্থায় ফিরে আসি। এছাড়া এখানে আপনাদের অনেক অপশন রয়েছে, যেমন স্কেল, স্প্লিট ফেস, চ্যামফার, প্রেস পুল ইত্যাদি। তো প্রেস পুল অপশনটি আপনারা দেখতেই পাচ্ছেন এখন যেহেতু এটি সারফেস অবস্থায় রয়েছে, তাই প্রেস পুল দিলে জাস্ট পুল অপশনটি কাজ করছে। এখানে আপনারা সারফেসগুলোকে এভাবে নির্দিষ্ট দূরত্বে প্রেস পুল অপশন সেট করার মাধ্যমে সরিয়ে আনতে পারবেন। এখন এখানে যদি আমরা ক্রিয়েটে গিয়ে অফসেট সিলেক্ট করি, এর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমরা অফসেটের মাধ্যমে এই যে পুল করে বাইরে টেনে আনা সারফেসের একটি অফসেট ক্রিয়েট করেছি। অফসেটের মাধ্যমে আপনারা এভাবে আমরা যে সারফেস প্রয়োজন সেটি অফসেট করতে পারবো। এছাড়া প্যাটার্ন আমাদের সলিডের মতোই আমরা বিভিন্ন রেক্টেঙ্গুলার, সার্কুলার বা প্যাথের উপর প্যাটার্ন করতে পারবো। তো দেখি থিকেন জিনিসটা কি। এখন আমরা দেখি থিকেন জিনিসটি কি। তো থিকেন করলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এই সারফেসকে বর্ধিত করে একটি সলিড বডিতে পরিণত করেছে। এখানে আপনারা আরেকটি বডি দেখতে পারবেন, এটি আমরা থিকেন করার মাধ্যমে পেয়েছি। আবার এখানে ড্রপডাউন রাখলে আপনারা দেখতে পারবেন থিকেনের মাধ্যমে অ্যাড থিকনেস টু সারফেস টু মেক এ সলিড, অর্থাৎ এর মাধ্যমে আমরা সারফেসের থিকনেস প্রয়োগ করার মাধ্যমে সলিড বডিতে পরিণত করি। আমরা আবার প্যাচ অবস্থায় ফিরে যাই। তো এই ছিল মোটামুটি সারফেসের কাজ, সারফেস থেকে সলিডের রূপান্তর। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস ফর্ম, এটি দেখি কি। ফর্মে কনস্ট্রাক্ট হলে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টার্স ফর্ম মোড অ্যান্ড ইনসার্টস এ ফর্ম ফিচার ইনটু টাইমলাইন। এখানে আমরা ফর্ম ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবো। ফিউশন 360 এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই ফর্ম। তো চলুন দেখি এর বেসিকগুলো। ফর্মে ক্রিয়েট করার পরেই আপনাদের টুলবারটি দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমাদের বিভিন্ন অপশন এসে পড়েছে। এখানে আমাদের মডিফাইতে প্রচুর অপশন রয়েছে, আমরা বেসিক অপশনগুলো আপাতত দেখব। সিমেট্রি এবং ইউটিলিটি সহ আরও অনেক অপশন রয়েছে। তো আমরা প্রথমে ইউটিলিটিতে চলে যাই, কনভার্ট দিই। কনভার্ট দেওয়ার পরে আপনাদের কোনো বিরেপ মডেলকে টি স্প্লাইন মডেলকে রূপান্তরিত করতে পারবেন এই কনভার্ট থেকে। এবং আপনাদের প্রথমেই কোনো সলিড বডি বা আপনারা যেই প্রথাগত মডেলিং করেন যে ফরমেশনে যে বডিতে, এটিকে বিরেপ বা বাউন্ডারি রিপ্রেজেন্টেশন মডেল বলে। আর বাউন্ডারি রিপ্রেজেন্টেশন মডেলকে আমরা যদি ফর্মে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের এটি টি স্প্লাইন মডেলে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে কনভার্টে গিয়ে এভাবে বি স্প্লাইন ফেস টি স্প্লাইনে সিলেক্ট করবেন। সিলেকশন হিসাবে আপনাদের যে অংশগুলো আপনারা
টি স্প্লাইন বা এডিট করতে চান সেগুলো সিলেক্ট করবেন, ইউনিফর্ম রাখেন এবং আপাতত অন্যান্য অপশন ঠিকঠাক মতো রাখি। এক্ষেত্রে ফেস বাড়ানো কমানোর মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু এডিট করতে পারবেন। ফেসের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে, এগুলো এডিট করতে পারবেন। এখানে আমরা 5 রেখেছি বিদায় মোট 5x4 একটি ফেস হয়েছে। আমরা যদি 5 দিয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছেন লেন্থ স্পেসিং আর উইথ স্পেসিংয়ে 5x5 আমরা এটি ফর্ম পেয়েছি। ওকে দিয়ে আমরা আচ্ছা, তো এখন এখানে আমাদের দেখতেই পাচ্ছেন সাব ডিভিশন হয়ে গিয়েছে, আমাদের সম্পূর্ণ সারফেসটি ক্ষুদ্র ক্ষুদ্র চতুর্ভুজ আকারে ভাগ হয়ে গিয়েছে। এর বিশেষত্ব হচ্ছে আমরা এখন এটিকে এর বিভিন্ন পয়েন্ট ইচ্ছামতো মডিফাই করতে পারবো। তো চলুন দেখি সেগুলো কিভাবে করা যায়। প্রথমে আমরা যদি চাই যে আমাদের এই ফরমেশনের একদিকে আমরা যে পরিবর্তন করব সেটি অন্যদিকেও পরিবর্তিত হবে, তাহলে আমরা সিমেট্রি অপশনটি সিলেক্ট করব এবং আমরা যেই দুটি ফেসের মধ্যে সিমেট্রি অপশন অ্যাপ্লাই করতে চাই সেই দুটি ফেস সিলেক্ট করব। এখানে আমাদের বিজোড় সংখ্যায় সিমেট্রি রয়েছে, বিজোড় সংখ্যা রয়েছে 5, এই কারণে আমরা আপাতত পিছনে গিয়ে কনভার্টেজে 4x4 অবস্থায় রাখি। এবার আমরা সিমেট্রি অপশনটি ক্রিয়েট করি এবং যেই দুটি ফেস আমরা সিমেট্রি ফেস অবস্থায় রাখতে চাই সেই দুটি ফেস সিলেক্ট করলে ভিতরে দেখবেন একটি গ্রিন লাইন এসে পড়েছে, এটি হচ্ছে আমাদের সিমেট্রি লাইন। তো আমরা ওকে দিই। এখন চলুন দেখি আমাদের কি কাজ হচ্ছে। এখন আমরা যদি মডিফাই অপশনে ক্লিক করি, মডিফাই অপশনে গেলে আমরা এখানে বডি মডিফিকেশন অবস্থায় রয়েছে, আমরা এর সিলেকশন ফিল্টারটি চেঞ্জ করি, আমরা অল সিলেক্ট করি। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে বিভিন্ন অপশন আমাদের আসছে, এখানে আমরা বিভিন্ন মডিফিকেশন করতে পারবো। যেমন এখানে আমি ক্ষুদ্র যে বর্গ একটি চতুর্ভুজ আকার রয়েছে, এই চতুর্ভুজ ক্ষেত্রটি আমি যদি মডিফাই করি দেখতেই পাচ্ছেন সিমেট্রি হিসাবে আমাদের দুই সাইডে মডিফাই হচ্ছে এবং আমার ফেসটি আমরা উপরে উঠাতে পারছি, প্রয়োজনীয় পরিমাণে রোটেশন দিতে পারবো এবং আমরা এভাবে বর্ধিত করতে পারবো ফ্রিলি এই হ্যান্ডেল এর মাধ্যমে আমাদের যেভাবে ইচ্ছা। এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের হ্যান্ডেল অপশন রয়েছে, এর মাধ্যমে আপনারা নিজেদের ইচ্ছা মতো এগুলো অ্যাডজাস্ট করার মাধ্যমে আপনারা প্রয়োজনীয় ফরমেশনটি পেয়ে যাবেন। এখন আমরা যদি ওকে দেই, দেখতেই পাচ্ছেন আমাদের ফর্মটি পরিবর্তিত হয়ে গিয়েছে। চলুন আমরা আরো মডিফায়ার অন্য উপায়গুলো দেখে আসি। যেমন আমরা যদি সিলেকশন ফিল্টারে শুধুমাত্র পয়েন্ট সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমরা পয়েন্টগুলি মডিফাই করতে পারবো। এর আগেবার আমরা ফেস সিলেক্ট করেছিলাম, এখন আমরা পয়েন্ট এভাবে ফ্রিলি ড্র্যাগ করার মাধ্যমে এডিট করতে পারছি। এর ড্র্যাগ করলে আপনারা এখানে ইনপুট পারে প্রয়োজন পরিমাণ ইনপুট দিয়ে এটি ম্যানুয়ালি ইনপুট করতে পারবেন। রোটেশন করলে আপনাদের রোটেশন অপশন রয়েছে, আমরা মধ্যে কথা আপনারা যেভাবে চান সেভাবে এটি এডিশন বা এডিটিং করতে পারবেন। তো আমরা এভাবে ফেস এবং পয়েন্ট এডিট দেখলাম, ঠিক একইভাবে আমরা এজও এডিট করতে পারি। এই এজ এডিট আমরা না হয় আর কিছুক্ষণ পরে দেখব। এছাড়া মডিফাই আরেকটা অপশন রয়েছে, সেটি হচ্ছে এডিট বাই কার্ভ। এভাবে আমরা যদি একটি লুপ বা আশেপাশে একটি এজের আশেপাশে সম্পূর্ণ লুপটি আমরা সিলেক্ট করতে চাই তাহলে মাউসের লেফট বাটনটি ক্লিক করলে সিঙ্গেল প্রেস করলে একবার ওই এজটি সিলেক্টেড হবে এবং ডাবল প্রেস করলে পুরো লুপটি সিলেক্টেড হচ্ছে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটি কার্ভেচার অপশন এসে পড়েছে। এর আগেবার আমরা ফ্রি ফর্মে এডিট করেছি, এবার আমরা কার্ভ দিয়ে দেখি কীভাবে এডিট করতে হয়। তো প্রথমে আপনাদের এরকম একটি এজের একটি লুপ সিলেক্ট করার মাধ্যমে কার্ভ ফরমেশন আনতে হবে। এরপরে আপনারা ডিগ্রি মডিফাই করতে পারবেন। ডিগ্রি মডিফাই হচ্ছে যদি 5-এ রাখি তাহলে দেখতেই পাচ্ছেন আমার এখানে মোট 5টি পয়েন্ট রয়েছে। যদি আমরা এটিকে 6 নিয়ে যাই তাহলে মোট আমাদের এখানে 1 2 3 4 5 6টি পয়েন্ট রয়েছে। এই 6টি পয়েন্টই আমাদের কন্ট্রোল পয়েন্ট। চলুন দেখি কীভাবে কন্ট্রোল করা যায়। কার্ভেচার কন্ট্রোল পয়েন্টে সিলেক্ট করুন এবং এরপরে দেখতেই পারবেন আপনারা যে পয়েন্টগুলো আপনারা
এডিট করতে পারছেন। এইভাবে আপনারা কার্ভের মাধ্যমেও সিলেক্ট করার মাধ্যমে এডিট করতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ইনসার্ট এজ। ইনসার্ট এজ হচ্ছে আপনাদের সাপোজ আপনারা 5x5 আকারে যেরকম বিভক্ত করে ফেলেছিলাম, আমরা 4x4 আকারে বিভক্ত করছি, কিন্তু আমরা চাই যে এই দুটি এজের মধ্যে আরেকটি এজ দিয়ে এই পয়েন্টে আমরা কিছু মডিফিকেশন করি। সেক্ষেত্রে আমরা কি করব? ইনসার্ট এজ করব। ইনসার্ট এজে আপনারা যদি একটি এজ সিলেক্ট করেন, তারপর আপনাদের অপশন এসে পড়েছে ওই এজের সাথে অফসেট আকারে আপনারা কোথায় যে এজটি চান সেটি আপনারা এভাবে পাবেন। তো এখানে এছাড়া আরও অনেক অপশন রয়েছে, বোথ দিলে আমরা দুই সাইডে পাবো, এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিলেক্ট করার মাধ্যমে আপনারা দূরত্ব সিলেক্ট করতে পারবেন। তারপর ওকে দিয়ে সিলেক্ট করুন। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভিতরে আরও দুটি এজের ইনসার্টেশন হয়েছে, এবং আমাদের সিমেট্রি অপশন চালু থাকার সিমেট্রি অপশন ঠিক থাকার মাধ্যমে আমরা আমাদের উভয় দিকে এই এজটি ভিতরে যে দুটি এজ এটি আমরা পেয়েছি। এখন আমরা মডিফাই আরেকটি জিনিস দেখি, সেটি হচ্ছে ব্রিজ। তো ব্রিজে গেলে আপনারা দুটি তলের ক্ষেত্রের মধ্যে ব্রিজ করতে পারবেন। এই কারণে দুটি তল প্রয়োজন। তো আগে আমরা দুটি তল রূপান্তরিত করি। ডিসপ্লে মোডে গিয়ে ইউটিলিটি থেকে কনভার্টে গিয়ে আমরা নিচের ফেসটি যদি কনভার্ট করি, ওকে দেই, এরপর আমরা মডিফাই গিয়ে ব্রিজ করি। এক সাইড 1-এ হিসেবে উপরে 4টি ফেস সিলেক্ট করলাম, এবং সাইড 2 হিসাবে আমরা নিচের 4টি ফেস সিলেক্ট করলাম। এখানে আমাদের ডিরেকশন অ্যারো একই থাকা প্রয়োজন, অথবা আমাদের দেখতেই পাচ্ছেন ডিরেকশন অ্যারো যদি আমাদের দিক বিপরীতধর্মী থাকে, তাহলে আমাদের এখানে প্রিভিউতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিরেকশন অ্যারোর দিক যদি ভিন্নমুখী হয়, তাহলে আমাদের ব্রিজটি ঠিকমতো সম্পূর্ণ হবে না। এবার যদি আমরা ওকে দিই, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটি সারফেস ব্রিজ পেয়ে গিয়েছি। অর্থাৎ এই তল থেকে এই তলে একটি আমরা সারফেস পেয়ে গিয়েছি, যেটি এই দুটোকে কানেক্ট করছে। এখন আমরা আরো কিছু জিনিস এখান থেকে দেখতে পারবো। যেমন আমরা যদি মার্জ এজ দিই, আমরা একটি গ্রুপ সিলেক্ট করলাম, এবং এজের গ্রুপ 2 হিসেবে আমরা নিচেটি সিলেক্ট করলাম। মেইনটেইন ক্রিজ এজ দিয়ে যদি ওকে দেই, তো এভাবে দেখতেই পাচ্ছেন আমাদের দুটি যে এজ ছিল এভাবে সম্পন্ন হয়ে গিয়েছে। যদি আমরা এটাকে এভাবে চাই না, আমরা ডিসপ্লে মোড থেকে আমরা যদি স্মুথ ডিসপ্লেতে যাই, এটি স্মুথ ডিসপ্লে অবস্থায় রয়েছে। যদি বক্স ডিসপ্লেতে যাই, টোটালটা সিলেক্ট করে আমরা স্মুথে যাই, এদিকেও স্মুথ ফরমেশন, অর্থাৎ এটি পুরোপুরিভাবে বক্র হয়ে গিয়েছে। আমরা ক্যান্সেল দিয়ে পূর্বের অবস্থায় যাই। এখন এটিকে আমরা ডিসপ্লে মোড থেকে স্মুথ অপশনে সিলেক্ট করি। দেখতে পাচ্ছেন এখন এটি আবার স্মুথ অবস্থায় ফিরে এসেছে আগের মতো। আমরা যদি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে ক্রিজ এন্ড আনক্রিজ। আমরা যদি ক্রিজ দেই, দেখতেই পাচ্ছেন ক্রিজ দেওয়ার মাধ্যমে আমাদের পুরো মডেলটি একটি খাজ বা ক্রিজের বাংলা করলে যা দাঁড়ায়, পুরো জিনিসটি আর স্মুথ অবস্থায় নেই। এটি এখন এখানে কার্ভেচারে একটি ধার হিসাবে রূপান্তরিত হয়েছে। এখন আমরা যদি আবার আনক্রিজ দিই, তাহলে আমরা পূর্ববর্তী স্মুথ অবস্থায়
ফিরে যেতে পারবো। এবং সর্বশেষ আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ইনসার্ট পয়েন্ট। তো এর মাধ্যমে আমরা, যেমন মনে করুন এখানে আমাদের কোনো পয়েন্ট নেই, কিন্তু ভিতরে আমরা একটি পয়েন্ট ইনসার্ট করতে চাই মিড পয়েন্টে। আমি ইনসার্ট পয়েন্ট দিয়ে যদি ওকে দেই, তাহলে এখন আমরা এই পয়েন্টকে মডিফাই করার মাধ্যমে, যেটা আগে আমাদের অপশন হিসেবে ছিল না, নতুন করে আবার এই পয়েন্টে মডিফাই করতে পারছি। এখন সবশেষে আমরা যদি ফিনিশ ফর্ম দিই, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ফর্ম পেয়েছি। তো এখানে আমরা ফর্ম হিসাবে যে অপশনটি পেয়েছি সেটি একটি সারফেস অবস্থায় রয়েছে। চলুন আমরা একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। ফর্ম ক্রিয়েটে করে আমরা সিলিন্ডার অপশনটি সিলেক্ট করে 0.06 মিটার রেখে একটি সিলিন্ডার ক্রিয়েট করি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রি ফর্মে এভাবে যদি আপনারা কোনো ফর্ম ক্রিয়েট করতে যান, তখন আপনার এই ড্র্যাগ হ্যান্ডেলের মাধ্যমেও ফর্মের ফেজের পরিমাণ এডিট করতে পারবেন, অথবা আপনারা এখানে ম্যানুয়ালি ডায়ামিটার ফেজ এবং হাইট ফেসের ইনপুট করার মাধ্যমে আপনারা জিনিসটি এডিট করতে পারবেন। এখন দেখি জিনিসটা কীভাবে করা যেতে পারে। কিছু আমরা লেফট ভিউতে চলে যাই। এখানে আমরা এই যে ডাবল ক্লিক করার মাধ্যমে এই যে লুপটি সিলেক্ট করি, মডিফাই দিই, অল সিলেক্ট করি, এখানে যে ভিতরে যে এখানে অরিজিনে যে পয়েন্টটি রয়েছে এটিকে আপনি এডিট করার মাধ্যমে সমান ভিতরের দিকে চাপিয়ে নিয়ে আসতে পারবেন। তো 1.5 রাখি, ওকে দেই, এটিকে মডিফাই করি, মোটামুটি একটি অর্গানিক সারফেস পেয়ে গিয়েছি। আমরা সারফেসে যাই, প্যাচ দেই, আর এখান থেকে আমরা এক্সটেন্ড সারফেসটি নিই, ওকে, স্টিচ করি, মডিফাই থেকে ফিলেট সিলেক্ট করে এই যে সামান্য ফিলেট করি। তো আমরা মোটামুটি এভাবে পয়েন্ট কনস্ট্রাক্ট করার মাধ্যমে প্লেনটি পেয়েছি। এবার আমরা এখানে ক্রিয়েট স্কেচ দিই, প্রজেক্ট করি,
সার্কেল থেকে 2 পয়েন্ট সার্কেল নেই, সার্কেল থেকে 3 পয়েন্ট সার্কেল নেই, ফিনিশ স্কেচ দিই। এবার এক্সট্রুড গিয়ে আমরা এক্সট্রুড করতে পারছি, ওকে দেই। মোটামুটি এবার আমরা ফ্লাস্কের মতো একটা অংশ পাচ্ছি। আমরা এক্সট্রুডটা একটু এডিট করি, আমরা 0.1 মিটার রাখি। এখানে আমরা থিকনেস এডিট করার মাধ্যমে পুরো সারফেসটিকে এভাবে একটি বডি দিলাম। অ্যাপিয়ারেন্স সিলেক্ট করি, ডিফল্ট ম্যাটেরিয়াল হিসেবে স্টিল রয়েছে। আমরা আপাতত গ্লসি পেইন্ট থেকে নীল কালারের পেইন্ট সিলেক্ট করি, ক্লোজ দেই। এবার যদি আমরা রেন্ডার দেই, তো এই ছিল মোটামুটি আমাদের অটোডেস্ক ফিউশন 360 এর বেসিক ভিডিও টিউটোরিয়াল ক্লাস। সবার শারীরিক সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।